হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় সফলা একাদশী। সফলা একাদশী পালনের মূল উদ্দেশ্য হল পাপমোচন এবং জীবনের সফলতা অর্জন। আমরা সকলেই চাই জীবনে সাফল্য অর্জন করতে এবং এই সাফল্যের মাঝে যাতে কোনো বাধা এসে না দাঁড়ায়, সেই জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে থাকি। তাই বিষ্ণু পুরাণে এমন একটি একাদশীর কথা বলা হয়েছে যে একাদশী পালনে ভক্তজন জীবনে সাফল্য অর্জন করতে পারে ও উন্নতির শিখরে পৌঁছাতে পারে। ভগবান বিষ্ণুর উপাসনায় উৎসর্গীকৃত এই একাদশীতে উপবাস ও পূজা করলে পুণ্য লাভ হয় এবং মনের আকাঙ্ক্ষা পূরণ হয়। আটকে থাকা কঠিন থেকে কঠিনতম কাজও সম্পূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, এই ব্রতটি পালনে আধ্যাত্মিক মুক্তি লাভও হয়। এই একাদশী পালনের মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। তাই একবার হলেও অবশ্যই পালন করা উচিত এই সফলা একাদশী। 2024 সালে সফলা একাদশীর তারিখটি হলো 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর রাত্রি 10:29 এবং একাদশী তিথি শেষ হবে 27শে ডিসেম্বর রাত্রি 12:43। এই একাদশীর পালনের সময় হলো 27শে ডিসেম্বর সকাল 7:09 থেকে সকাল 8:24 পর্যন্ত। এবার জেনে নেব সফলা একাদশীতে কিভাবে উপবাস এবং সংযম পালন করব। একাদশীর আগের দিন একবেলা ভোজন করতে হয়। সন্ধ্যার পর থেকে ভাত, রুটি ইত্যাদি খাওয়া যাবে না। অন্যান্য হালকা খাবার যেমন চা, জল, ফলমূল ইত্যাদি খেতে পারেন। একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবার, হালকা মশলাযুক্ত খাবার, ফলমূল, সাবুদানার খিচুড়ি, দুধ এবং দুগ্ধজাত পণ্য ইত্যাদি খেতে পারেন। তবে এড়িয়ে চলতে হবে এমন কিছু যা ভাজা বা তেলে তৈরি। কিছু নির্দিষ্ট শাকসবজি যেমন আলু, কুমড়ো, শসা ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য কন্দ জাতীয় শাকসবজি এড়িয়ে চলতে হবে। এই দিন চাল ও গমজাত খাবার যেমন রুটি, ভাত, পরোটা, পাউরুটি ইত্যাদি খাওয়া যাবে না। সাধারণ লবণ বা নুন ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে সন্দক লবণ খাদ্যে ব্যবহার করতে হবে। মুসুর ডাল ও অন্যান্য ডালজাত খাবার বর্জন করতে হবে। খুব বেশি মশলাযুক্ত খাবার, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খাবারও বর্জন করতে হবে। এছাড়া আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম এই দিন সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এবার বলবো এই সফলা একাদশীর শ্রীবিষ্ণুর পূজা পদ্ধতিটি কি। একাদশীর দিন খুব ভোরে বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নিতে হবে। এই দিন টুথপেস্ট বা দাঁতন দিয়ে দাঁত মাজা নিষিদ্ধ। আগের দিন রাত্রে দাঁত মেজে নিতে পারেন। একাদশী পুজোর আগে মনে মনে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে। এরপর শুদ্ধ কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে যান এবং ঠাকুর ঘরটিকে ভালো করে পরিষ্কার করে নিন। ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি ঘরে স্থাপন করে পূজা শুরু করতে হবে। পঞ্চামৃত যথা দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ এটি দিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে অভিষেক করান। পঞ্চপ্রহরে ভগবানকে পূজা করুন। ফুল, ধূপ, প্রদীপ, চন্দন এবং নৈবেদ্য নিবেদন করতে হবে। পূজার সময় বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু মন্ত্র এবং ভগবত গীতা পাঠ করা উচিত। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুকে পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ। এছাড়া শ্রীবিষ্ণুর প্রিয় হলুদ ফুল, হলুদ গাঁদা, হলুদ কেতকী ও চন্দ্রমল্লিকা, কদম ফুল এই সমস্ত ফুল নিবেদন করুন। ভোগ হিসেবে ভগবান শ্রীবিষ্ণুকে পায়েস ও অন্যান্য মিষ্টি ভোগ, নারকেল নাড়ু ইত্যাদি নিবেদন করতে হবে, যার মধ্যে অবশ্যই তুলসী পাতা থাকতে হবে। পূজা শেষে শ্রীবিষ্ণুর আরতি করতে হবে এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে। পূজার শেষে একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হবে। তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয়, তাই যে কোনো একাদশীর পুজোর দিনই সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় আরতি করুন ও প্রদীপ জ্বালান। রাত্রি জাগরণ করে ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করা এবং নামগান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। একাদশীর উপবাসের পরদিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময় অর্থাৎ পারণের সময় উপবাস ভঙ্গ করুন।
পারণের সময় সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ফলমূল, সাবুদানা ইত্যাদি খেতে পারেন। পারণের সময় ভাত, রুটি বা পঞ্চশস্য এই সমস্ত খাবার খাওয়া যাবে না। আমিষ জাতীয় আহারও পরিহার করতে হবে। সফলা একাদশীর শুভ দিনে বাড়িতে তুলসী গাছ লাগানোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো উচিত, যা ধন সম্পদ ও সমৃদ্ধি আনে। অনেকেই সফলা একাদশীতে উপবাস করেন, তবে যারা উপবাস করতে পারেন না তারা নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পূজা করলে এই দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন। এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণুকে পায়েস নিবেদন করা অত্যন্ত শুভ, তবে সেই পায়েসের মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। ভক্তিভরে ও নিষ্ঠা সহকারে পূজা করলে ভগবান নিশ্চয়ই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এইরকমই পূজা পাঠ ও ধার্মিক বিষয়ে অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।